জবান খুলেন সবাই। আল্লাহ 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 আল্লাহ। ডাইকা হইলেন অলি যিনি শাহজালাল নাম যার শুনি। ডাইকা হইলেন অলি যিনি শাহজালাল নাম যার শুনি। সুরমা নদী পার হয়ে যায় বিছানা যার পাকা। আল্লাহ আল্লাহ আল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ আল্লাহ মন ভরিয়া ডাক রে বান্দা, প্রাণ ভরিয়া ডাক রে বান্দা, গুনা পাইবে মাপ। আল্লাহ 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 আল্লাহ। ডাইকা হইলেন অলি যিনি আমানত শানম যার শুনি। ডাইকা হইলেন অলি যিনি আমানত শানম যার শুনি। রুমাল দিয়া নৌকার বানাই শুইনা হই অবাগ। আল্লাহ 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 আল্লাহ। ডাইকা হইলেন অলি যিনি গৌসল আজম নাম যার শুনি। ডাইকা হইলেন অলি যিনি গৌসল আজম নাম যার শুনি। বেলায়তের আলোর দিয়া দন্ন হয় বাগদাদ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী রামদানপুর খিল্লাপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মোহাম্মদ নিদু মিয়া। আজকের সবার প্রধান আকর্ষণ, প্রধান বক্তা সুদূর টাঙ্গাইলের মধুপুর হইতে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মফিজুল ইসলাম জালালি সাহেব দামাত বরকাতুল আলিয়া। দ্বিতীয় মেহমান হিসাবে উপস্থিত থাকবেন সুদূর ঢাকা গাজীপুর হইতে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন, সুমধুর স্বর হাফেজ মাওলানা মুফতি ওবায়দুল্লাহ বিন আব্দুর জব্বার দামাত বরকাতুল আলিয়া। ইতিপূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা নাসিরউদ্দিন লস্কর সাহেব, মিজানুর রহমান ভাই সাহেব, হযরত মাওলানা আবুল হাসেম, হযরত মাওলানা জসিমউদ্দিন সাহেব। মাহফিল পরিচালনায় আছেন মাওলানা কারি জুনায়েদ আহমেদ সুলতানি সাহেব, ইমাম অত্র জামে মসজিদ। বিভিন্ন এলাকা থেকে আগত মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, স্নেহের কচি ও কাচারা, আল্লাহ পাকের দরবারে, মহান মনিবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি। যেই মহান মনিব ইচ্ছা করলে রুগ্ন, অসুস্থ, টেনশন, পেরেশানি, মুসিবত, বিপদ আপদ দিয়া বাড়িতে অথবা হাসপাতালে নিতে পারতেন। কথা ঠিক না বেঠি? আল্লাহ পাক তা না করে সুস্থতার সাথে এই মাহফিলে আসার জন্য, বসার জন্য, কিছু বলার জন্য, শোনার জন্য সময় সুযোগ যেই মহান মহিয়ান গরিয়ান করে দিলেন, সেই মহান মনিবের দরবারে শুকর আদায় করব। আকাশ বাতাস মুখরিত করে সিংহ গর্জনে সমস্বরে জবান খুলে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম সোনার মদিনায় হাতিয়া নজরানা পাঠাই
যিনি শুধু নবী নন, মানবতার মুক্তির দূত, অন্ধকার থেকে আলোর দিশারি, মরুর দুলাল আকাই নামদারে তাজুদে মদিনা, দুলালে আমিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ পাকের শুকর আদায় করে নিলাম, যেই মহান আল্লাহ ঈশার নামাজের পরে জালিসুর রহমান বেহেশতের বাগানে মসজিদের উন্নতি কল্পে আলেমদের মজলিসে ওয়াজ মাহফিলে গুনাহ মাফের আসরে আমাদেরকে কবুল করেছেন। হাদিস শরীফের ভিতরে আসছে, যেই ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন একবার না দুইবার না কমপক্ষে 70 বার করে নেক নজরে তাকায়, ওই বান্দার দ্বারা নেক কাজ করায়। জোরে জোরে কান সুবহানাল্লাহ। কাজেই আমরা যারা এখানে অল্প সংখ্যক মানুষ হলেও যারা এই মাহফিলে এসে হাজির হয়ে গেছি, যদিও তারা সংখ্যায় কম, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত এই মাহফিলে আসার জন্য তৌফিক দেয় নাই যতক্ষণ পর্যন্ত আপনার দিকে আমার দিকে নেক নজরে 70 বার না তাকাইছে। কথা ঠিক না? হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রা ইয়াফাকিহু ফিদ্দিন। সাইডে দাও। যে ব্যক্তির কিসমত কপাল আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখেন, ভালো করেন, ওই ব্যক্তিকে দ্বীনি ইলম ধর্মীয় বুঝ দান করেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, মাওলার দরবারে শুকর আদায় করে নিলাম। শুকর আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়াইয়া দেয়, না শুকরি করলে নিয়ামতটা ছিনিয়ে নেয়। কথা ঠিক না? তো আমি আপনাদের আজকের মাহফিলের প্রধান বক্তা, ওনার সফর সঙ্গী হিসাবে আসছি। সামান্য একটু সময় কিছু বলার জন্য এজাজত অনুমতি দিয়েছেন। তো আমি অল্প সময়ের ভিতরেই যে আয়াতে কারিমা শেষ পড়ছি, ওই আয়াতে কারিমার আলোকেই 2-4টি কথা আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই। তার আগে নিবেদন করি, এলাকার যে সমস্ত মুরব্বীরা, বাবাজিরা, রাস্তাঘাটে, দোকানপাটে, চাষটলে, এই এলাকার স্কুল অ্যান্ড কলেজের যে সমস্ত ছাত্ররা আছো, যারা বিভিন্ন দিকে বিক্ষিপ্ত ভাবে চিল্লাচিল্লি দৌড়াদৌড়ি করতেছ, তোমাদের একটা দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। এই মাহফিল জমাবার লক্ষ্যে নিজ যে দায়িত্বে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে যেমনি করে বাচ্চা কাচ্চা সকলেই বসতে পারে, আমি অনুরোধ করব সকলকে এই মাহফিলে জমে বসার জন্য। আল্লাহ পাক আজকের এই মাহফিল আমাদের জন্য গুনাহ মাফের উসিলা হিসাবে আল্লাহ পাক যেন কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কিছু বলতেছেন? আসতে পারছি আমার ওয়াজ এখানে থেকে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের 30টা পারা, পবিত্র কোরআনের 114টা সূরা, 6666 খানা আয়াতে কারিমার ভিতর থেকে যে আয়াতে কারিমাটা আল্লাহ পাক তার ঘরের শানে, মসজিদের শানে ব্যবহার করেছেন, বলেছেন, ওয়াজ করেছেন কালামে মজিদে, সেই আয়াতে কারিমাই তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুজিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীতে যখন কোন ঘর ছিল না, দরজা ছিল না, কোন জীব জানোয়ার, কোন মাখলুক ছিল না, আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের নিচে, জমিনের উপরে যেই ঘরটা প্রথম তৈরি হয় সেটাই হলো আল্লাহ পাকের খানায় কাবা। বর্তমানে মক্কা মুআজ্জামায় যে অবস্থিত, যে কালো কাপড় দ্বারা, চাদর দ্বারা আবৃত যে ঘরটা, ওই ঘরটাই আল্লাহ পাক এই পৃথিবীতে সর্বপ্রথম তৈরি করেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মাহবুব বান্দারা, খুব ধ্যান এবং খেয়ালের সাথে কথা শুনতে হবে।
যেহেতু আজকের মাহফিল হলো মসজিদের উদ্যোগে, কিসের উদ্যোগে ভাই? মসজিদ কি এবং কেন এই সম্পর্কে যদি আমরা কিছু না জানি, তাহলে মসজিদের উন্নতি কল্পে মাহফিল দিয়া কোনো লাভ আছে ভাই? লাভ নাই। এই জন্য মসজিদ কি এবং কেন, মসজিদ কোথা থেকে আসলো, এর ফজিলত, হাকিকত, মারেফত, হেদায়ত জানার দরকার আছে কি নাই? যদি দরকার মনে করেন, কাল বিলম্ব না করে সকলেই বসে যান। সংক্ষিপ্তভাবে একটু দিক নির্দেশনা, একটু ইশারা দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক যেন স্বল্প সময়ের ভিতরে কিছু বলার তৌফিক দেন। আমার জন্য আপনারা একটু দোয়া করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনারা দাঁড়ায় রইলেন কে? এই যে গেটে কারা বসেন তো, এদিকে বসেন, আসেন আসেন, সাথে আসেন। সবাই কি নষ্ট করতেছেন আপনারা? এই মেয়েরা যে আচ্ছা বসো, নাহলে চলে যাও। বসেন, সবাই বসেন। আরে মেহমান দাওয়াত দেওয়া হয়েছে, এরপরে তো দাওয়াতি মেহমান। আমি তো আমার কাছে দাওয়াত দেওয়া হয় নাই। হুজুর বলছে যে না, আমি নোকাল অবস্থায় যাব, একবারে একাকিত্ব গেলে পরে দূরের খবর। ফজর পইরেই রওনা হয়েছি, এখানে এসে মাগরিব পড়ছি, সেই হিসাবে আসছি। কিন্তু যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, আমাকে আপনারা যাই মনে তাই করলেন। খাবার দিলে দিলেন, আমার সামনে বসলে বসলেন, না বসলে না বসলেন। কিন্তু যাদেরকে দাওয়াত করে আনলেন, ওনাদের সামনে যদি আপনারা না বসেন, এলেমেলো থাকে, তাহলে কি ওনাদেরকে ইজ্জত করা হলো না বেইজ্জতি করা হলো? এই জন্য আপনাদের জন্য তারা কে নেক দোয়া করবো নাকি খারাপ দোয়া করবো? কি কোন দোয়া কি হাত দিলা করা লাগে? দোয়া হাত দিলা করা লাগে না। এমন মানুষ আল্লাহ পাক তৈরি করছে, চোখের দেয়া চাইলেই কাজ হইয়া যায়। কি কোন কথা ঠিক না? কত মানুষের রাস্তা দিয়া যায় বাড়ির দিকে, ওই পুকুর পাড়ে যে এত সুন্দর আপনার পিভি গাছটা, ওটার দিকে বারবার তাকাইতেছে। একটা পিভি পচে না, গলে না, নষ্ট হয় না। আর বিদেশি গায়ে আপনি 8 কেজি দুধ পানান, কত মাইসে দেখা গেল, দুধ নিয়ে গেল, কোনো সমস্যা হয় না। এমন একজনের নজর কইরা তাকাইয়া দেখা গেছে, পরের দিন থেকে 8 কেজি দুধ দিব তো দূরের কথা, 1 কেজিও হয় না। নাকি কোন? কি কোন কথা ঠিক না বেঠি? কি কোন কথা ঠিক না বেঠি? ওই ব্যক্তি যে ছায়া দেখা গেল, ওর চোখ কি গাভীর ওলানে ডইলা দিছিল না, দূর থেকে নজর করছে। ওর চোখের ভিতরে কত পাওয়ার। কি কোন কথা ঠিক না বেঠি? তো কাজেই আলেম ওলামাদের এর নেক নজরের ভিতরে পাওয়ার আছে। আছে কি আছে না? হয়তো আমার নাই, আপনার নাই, কিন্তু অনেক ওলামায়ে কেরামের আছে। তো কি কোন কথা ঠিক না? অনেক ওলামায়ে কেরাম আল্লাহর ওলিদের আছে, যারা চাইলে অনেক কিছু হয়ে যায়। যেই লোকটা চাইলে পিভি গাছের পিভি নষ্ট হয়ে গেল, 8 কেজি গাভীর দুধ 1 কেজিও দেয় না, এমন হয়ে গেল, ও কি আল্লাহর ওলি? কথা কয় না। ও কি আল্লাহর ওলি? না, ওলি না। দেখেন গা, হয়তো নামাজও পড়ে না। কি কোন কথা ঠিক না? তার ভিতরেও এরপরে ওর চোখের ভিতরে এত পাওয়ার দিছে। কি কোন কথা ঠিক না? আর যারা তপস্যা করিয়া, সাধনা করিয়া, চেষ্টা করিয়া, মুরাকাবা করিয়া, মুশাহাদা করিয়া যারা এই চোখ অর্জন করছে, কাশফ খুলছে, তাদের নজরটার ভিতরে কত পাওয়ার হতে পারে। কথা ঠিক না বেঠিক?